মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কিন্তু সালামের যে উত্তর আসলো মনে হচ্ছে যে আপনারা একদম রমজানের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, মানে 29-30 রোজায়, মানে ইফতারের পূর্ব মুহূর্তে এমন একটা দৃশ্য হয়ে আসলো। তবে আলহামদুলিল্লাহ হাসি দেখে বোঝা যাচ্ছে যে আপনারা কিছু ভালো কিছু রেজাল্ট দিবেন, এটা মন বলতেছে। আবার একটু সালাম দিচ্ছি, দেখি তো কেমন টেস্ট করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জানা থাকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সবাই জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা। মুমিন তো কখনো মাথা নত করে না,
হোকো না সে বন্দি কারাগারে। চিল্লাই বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোকো না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোকো না সে বন্দি কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোকো না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখিবে সদাই তার মুখের হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখিবে সদাই তার মুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো বলেন মারহাবা। হামজার মতো করে জীবন বিলাই সে তো মুক্তি চাই শুধু পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোকো না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোকো না সে বন্দি কারাগারে। বলেন মারহাবা। তাহলে মুমিন কখনো মাথা নত করে না। আসলে আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানার অন্তর্গত উত্তরামপুর সংলগ্ন জগদীশপুর ঈদগাহ ময়দান নবম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, ইমাম উত্তরামপুর সংলগ্ন জগদীশপুর ঈদগাহ ময়দান, মাদ্দাজিহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, সকল আল্লাহুম্মা আমিন। এবং ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা, স্নেহের কচিকাচার দল, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, স্নেহের কচিকাচার দল, আবার আমার অন্তর স্থল থেকে সালাম প্রদান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি দরুদ তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা। সকলেই জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আমরা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয় কে? লাভ হয় কার? আল্লাহর লাভ না আপনার আমাদের? এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি রবের প্রশংসা যদি না করে, রবের কাজ যদি না করে, চারানার কোনো ক্ষতি আছে? ক্ষতি হবে আপনার আমার, কি বলেন? এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার? প্রশংসা করলে কি হবে? রব বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যদি কোনো আল্লাহর গোলাম আমি রব্বুল আলামিন আমার রবের প্রশংসা যদি করে, আমি রব্বুল আলামিন তাদের মিজানের পাল্লা, তাদের নেকির পাল্লাগুলোকে আমি আল্লাহ ভারী করে দেই। বল আল্লাহু আকবার, চিল্লাই বল আল্লাহু আকবার। নেকির পাল্লা ভারী করে দেয়। আর যদি প্রশংসা যদি আদায় না করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কেও জানায় দিচ্ছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবে ঘোষণা কার? তাহলে দুনিয়ার জীবনে যতটুকু বেঁচে থাকবো রবের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? এজন্য সকলে আর একবার পড়ছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক লোক রাস্তায় অযথা সময়গুলো নষ্ট করছেন, তাদের চাইতে আপনারা যারা বসতে পেরেছেন খুশি না বেজার? চিল্লাই বলেন খুশি না বেজার? আজকের এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এলাকায় কত যুবক অকাল মৃত্যু পথযাত্রী কবরের জগতে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাই যাদের নামগুলি আপনার আমাদের স্মরণে আসতেছে। আসলাম ভাই কবরের মেহমান হয়ে চলে গেলেন। এবাদুল ভাইয়ের কলিজা টুকরার সন্তান, এই বাচ্চাই বয়সে বিদায় হবে, এটা কি আপনার কারো ধারণা ছিল? কবরে চলে গেল। এই তো কিছুদিন আগে বলা যায় আমাদের সম্মানিত আপনাদেরই প্রতিবেশী আবু বকর সিদ্দিক ভাই দুনিয়ার সফর শেষ করে কবরের জগতে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারপর সাইদুল ইসলাম মানিক, সাইদুলের ছেলে মানিক, তিনি চলে গেলেন। আরো দুই একজন চলে গেছে এলাকায়। আহারে কপাল পোড়া জাতি এখন এত সুন্দর কোরআনের আয়োজন করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই কোরআনের মাহফিল, যারা বসতে পারেনি জাতি হতভাগা কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা মেলায় অযথা সময়গুলো নষ্ট করছেন, আমি আপনাদের আজকের এই প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাই। আর নয়, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেলায় যদি না থাকেন আমার মনে হয় এই যুবক আর এতিমের মতো আপনাদের পিছনে ঘুরবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস মেলা থেকে মা বোনেরা মেয়েরা যদি বাসায় প্রবেশ করে, পর্দার ভিতরে প্রবেশ করে, আল্লাহর কসম দিয়ে বলবো যুবকেরা এতিমের মতো ওখান থেকে চলে আসবে মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জ্ঞানী লোকের ইশারাই যথেষ্ট। আবেদা সলেহা নিক্কার মা বোনের ঘরের যদি সন্তান হয়ে থাকেন, মা বোনের অবশ্যই মহিলা স্প্যান্ডেল বসে পড়ুন। আর পুরুষেরা, যুবকদের রক্তই তো ইসলামের ফাউন্ডেশন, যুবকদের রক্তই তো ইসলামের ভিত্তি। যুবকদেরকে বলি, ও যুবকেরা, এতিমের মতো ওই চৌরাস্তার মোড়ে, তিন মাতার মোড়ে তোমরা এতিমের মতো কেন থাকায় থাকা, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসি, আমরা কোরআনের বাগানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকে আসা শুরু করে দিয়েছে, এলাকার মানুষ অনেক সচেতন। আমার বিশ্বাস কোরআনের মাহফিলে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতর রব্বুল আলামিন কি বলছেন? সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াত আমার রব কি বলতেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আখফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরগুলো তালা মারা হয়েছে? তাহলে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার কথা বললেন তিনি হলেন কে? আল্লাহ। এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি না। এই কোরআনের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি সবকিছু এই কোরআনুল কারিমের মধ্যে বলা আছে না নাই? এই কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে কেমনে সমাজ চলবে, এই কোরআন দিয়ে কেমনে পরিবার চলবে, এই কোরআন দিয়ে কেমনে এই দেশ চলবে, এই কথা মনে হয় এই কোরআনুল কারিমের মধ্যে বলা নাই নাকি? এজন্য বিজ্ঞানের আবিষ্কার যত দিন দিন বাড়বে, মানুষের পক্ষে কোরআন বোঝা তত সহজ হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কোরআনের মাহফিলে, কোরআনের বাগানে যারা আসতে পেরেছে, আমাদের কিসমতটা ভালো না খারাপ? আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি? একটু সময় যদি কথা বলি, আপনারা কারা কারা শুনবেন না দুহাত তুলে দেখান।
মাশাআল্লাহ, আপনারা অনেক সচেতন, একজন হাত তোলে নাই। গত কয়েকদিন আগে ওই সাপার ওইদিকে এক মাহফিল করছিলাম, এরকম হাত জাগাতে বলছেন, কে কে আপনারা মাহফিলে থাকবেন হাত জাগান। ঝোঁকে তালা সব হাত উঠাইছে। পরে দেখছি যে তারা আলোচনা শুনে ফার্স্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত তারা ছিল বলে আল্লাহু আকবার। এজন্য বলছিলাম কোরআনটা একটা গাইড বুক। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীমের প্রোগ্রামে যারা বসতে পারবে তাদের জীবনটা কেমন ধন্য হবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কি বললেন? যেই জায়গায় কোরআনের মাহফিল হবে, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, দ্বীনের নসিহত হবে, ওই জায়গায় চুপ মেরে মনোযোগ সহকারে শুনবে, এ ঘোষণা কার? তাহলে কোরআনের প্রোগ্রাম যেখানে হবে ওই জায়গায় বসে তাকে শোনার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে এমন কোন বই পুস্তক উন্নয়ন নেই, আল্লাহর কালাম ছাড়া এমন কোন বই পুস্তক না। এটা এমন একটি কিতাব, এই কিতাব থেকে যদি কেউ তেলাওয়াত করে আমল নামায় নেকি আছে না নাই? কোরআন পড়লে নেকি। এই কোরআন যদি কেউ দিলের চোখ দিয়ে সৎ নিয়ত নিয়ে যদি কোরআনের দিকে তাকাই, বলুন তো নেকি আছে না নাই? এই কোরআন পড়লে নেকি, কেউ যদি তেলাওয়াত করে কোনো ব্যক্তি যদি শুনে, বলুন তো তার লাভ আছে না নাই? এটা এমন একটি কোরআন যে যতই পড়বে ততই মিষ্টি মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের প্রোগ্রামে আমরা বসতে পেরেছি। যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যুবকেরা আসুন আসুন, কোরআন হাতছানি দিয়ে ডাকতেছে। এমন একদিন আসবে কোরআন তোমাকে ডাকবে, কিন্তু তুমি কবরে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দর করে কবি সুন্দর করে বলতেছেন, আমার সঙ্গে জানা থাকলে পড়ুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। অনেকের জীবনে মনে গুনাহ নাই নাকি? অনেকেই বলতেছে না, মনে হয় ওদের জীবনে গুনাহ নাই। বলেন, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার। ওই মদিনায় যেতে মন চাই কি চাই না? ওই মদিনায় যদি যেতে মন চাই,
তাহলে সেই নবীজির দেখানো পথে চলার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এই কোরআন কোনোদিন শীর্ণ হবে না, এই কোরআন কোনোদিন হারিয়ে যাবে না। এই কোরআনটা হচ্ছে একটা গাইড বুক। এই কোরআনটা যতদিন দিন মানুষ পড়বে, এই কোরআন থেকে যতদিন মানুষ উপদেশ গ্রহণ করবে, ততই ওই জাতির ওই মানুষগুলির সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। তিনি হলেন কে? এই জন্য কোরআন থেকে কথা বলতে আল্লাহ নবী বলছেন, সুন্দর করে জানাই দিচ্ছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি এই কোরআন থেকে বিচার করে সে নাই বিচার করে, আর যে ব্যক্তি এই কোরআন দিয়ে মানুষকে ডাকে সে সত্যের দিকেই যেন ডাকে। আর যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে, রব্বুল আলামিন অবশ্যই তার নিজ প্রতিদান তাকে ফিরিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি গাইড বুক। এই দুনিয়ায় কত জল্পনা কল্পনা, কত কি নিজের জীবনটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? সুন্দর বাড়ি করার জন্য প্রতিযোগিতা, সুন্দর গাড়ির জন্য প্রতিযোগিতা। নিজের সন্তানকে একটা যদি চাকরি দিতে পারি তাহলে নিজেকে বড় ধন্য মনে করি, এরকম আমরা নিয়ত আছে না নাই? হুজুর আর কি লাগে, আমার ছেলেটার তো চাকরি হয়েছে, এতে আমরা সফলতা দেখি। নিজের মেয়েটা যদি একটা চাকরি পায় তারই মধ্যেই মনে করি সফলতা। কিন্তু না, আপনার আমার জীবনটার তো সফলতা ওই দিন যে আপনার আমল দিয়ে রবকে খুশি করে আপনার আমার জীবনের চূড়ান্ত সফলতা ওই জান্নাত পর্যন্ত যেতে যদি পারি, কথা বলেন ঠিক কিনা? জীবনের চূড়ান্ত সফলতা ওই জান্নাত পর্যন্ত যেতে পারি, তাহলে আপনার আমার জীবনের চূড়ান্ত সফলতা। এজন্য সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, কোরআনটা দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। বিজ্ঞানীরা কোরআন চিন্তা গবেষণা করে কাফের বেঈমান নাস্তিকেরা তারা কোরআনুল কারীমের ছায়াতলে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোরআন থেকে দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ডেনমার্কের একজন বিখ্যাত পণ্ডিত কি করলেন, 50টি রাষ্ট্রের সাংবাদিকদেরকে দাওয়াত করে একটা সম্মেলন তৈরি করলেন। লোকটা ছিল খ্রিস্টান। কি ছিল? ডেনমার্কের একজন বিখ্যাত পণ্ডিত। 50টি দেশের সাংবাদিকদেরকে ডেকে একটা তিনি সম্মেলন করলেন। এই সম্মেলন করার পরে কি করলেন, সাংবাদিকদেরকে এই বিখ্যাত পণ্ডিত এক পর্যায়ে সাংবাদিকের সামনে আলোচনা ছুড়ে মেরে দিলেন, যেই পৃথিবীতে আমার চাই তার বেশি বই পুস্তক পড়ার আর কোনো মানুষ বা কোনো পণ্ডিত নাই। তিনি কি করলেন, সাংবাদিকদের সামনে একটা কপি ছেড়ে দিলেন। 1 নয় 2 নয়, 35,000 বই পড়েছে। 35,000 বইয়ের লিস্ট ছুড়ে মেরে দিলেন, তাদের সামনে কপি দিয়ে দিলেন। 35,000 বই পড়েছে এই ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত। পড়ার পরে নিজেকে খুব অহংকারী মনে করছে, আমার চাই তার বেশি বড় পণ্ডিত নেই, এত বই পুস্তক কেউ পড়ে নাই। বই তো কম নয়, কত হাজার, 35,000 বই পড়েছে। এক পর্যায়ে 50টি রাষ্ট্রের সাংবাদিকদের মধ্যে ছুড়ে মেরে দিল, সকলেই দেখতেছে। এক পর্যায়ে 50টি রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম দেশের মুসলিম সাংবাদিকও ওখানে বসা ছিল। বলেন আল্লাহু আকবার। মুসলিম সাংবাদিক কি করলেন, বইগুলোর সিরিয়াল
প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত চার্টগুলি দেখতেছেন, দেখার এক পর্যায়ে দেখতে দেখতে সবগুলি শেষ করে ফেলছেন। দেখলেন যে কেবলমাত্র শুধুমাত্র একটা পুস্তক বা একটা কেতাব বা একটা বই পড়ে নাই, সেই কেতাবটার নাম জানা থাকলে চিৎকার মরে বলেন সেইটার নাম কি? চিল্লাই বলতো সেইটার নাম কি? বাস ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত বললেন আমার চাই তার বেশি বই পড়ার পণ্ডিত আর কেউ নাই। মুসলিম সাংবাদিক উঁচু হয়ে দাঁড়িয়ে বলতেছে, ও ডেনমার্কের সাংবাদিক বলতেছে, ও ডেনমার্কের পণ্ডিত, আপনি বলতেছেন আপনার চাইতে বড় পণ্ডিত আর বই পুস্তক বেশি পড়ার মতো লোক নাই, কিন্তু আমি দেখতেছি এতগুলো 35,000 বইয়ের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একটা বই আপনি পড়েন নাই। বলেন আল্লাহু আকবার। ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত বলছে, ও মুসলিম সাংবাদিক, বুঝতে পেরেছি তুমি যেই বইটার নাম বলবে, যেই কিতাবটার নাম বলবো ওইটা আমি জানি। আল্লাহু আকবার। তাহলে আপনি জানেন সেই বইটার নাম কেন পড়েন নাই? ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত বলতেছে, ওই বইটা আমি এই জন্যই পড়ি নাই যে ওই বইটা পড়লে আমি ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত, ওই বইটা পড়লে আমি জঙ্গি হয়ে যাব। কি হয়ে যাব? জঙ্গি হয়ে যাব। এই ভয়ে আমি ওই বইটা পড়ি নাই। মুসলিম সাংবাদিক বলছে, ও ডেনমার্কের পণ্ডিত, তুমি শুনে নাও আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই বইটি পড়লে কোশ্চিন কালো জঙ্গি হবেন না। এই বইটি যদি একটা বারের জন্য পড়েন কোশ্চিন কালো জঙ্গি হবেন না। এই মুসলিম সাংবাদিক কি করলেন? কোরআনুল কারীমের একটা কপি কি করলেন? ডেনমার্কের বিখ্যাত পণ্ডিতের হাতে একটা কপি ধরে দিয়ে বললেন, ও ডেনমার্কের পণ্ডিত, একটা কপি আপনি পড়েন। প্রথমে একটা পেজ, একটা পৃষ্ঠা বা একটা পাতার কিছু অংশ পড়েন। আপনি তো জঙ্গি হবেন না, কথা বললাম। যদি ভালো লাগে তাহলে পড়বেন, না যদি ভালো লাগে তাহলে পড়বেন না। একটা কপি তার হাতে উঠায় দিলেন। সেই কপিটার ভিতরে কোরআনুল কারীমের অনুবাদগুলি লেখা ছিল, অনুবাদগুলি করা ছিল ইংলিশে। বলো আল্লাহু আকবার। বাস কি করলেন ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত? কপিটা গ্রহণ করলেন। খ্রিস্টান মানুষ, এত বই পড়লাম 35,000-এর মতো বই, এই কিতাবটার জন্য অনুরোধ করলেন, পড়ে একটু দেখি তো। বাস পড়া শুরু করলেন রাতের বেলায়। খ্রিস্টান মানুষ, হাফ প্যান্ট পরা, স্যান্ডেল গেঞ্জি গায়ে একটা খ্রিস্টান মানুষ, এটা তো হওয়াই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমেরিকান লোকেরা, চীনারা বৌদ্ধ বিহার ঐতিহাসিক পাহাড় পুরনো সফরে আসে, তাদের পোশাকগুলি মনে হয় খুব ভালো নাকি? খ্রিস্টান মানুষ কি স্যান্ডেল গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা, এই কোরআনুল কারীমের কপি পড়তেছেন। প্রথম কপিতেই, প্রথম শুরুতেই যেই আয়াতে কারিমাটা পড়তেছেন, পড়েন আমার সঙ্গে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতটা তেলাওয়াত করলেন। ইংলিশ অর্থগুলি বুঝলেন। বুঝার পরে ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত অর্থগুলো যখন ইংলিশে পড়ে দেখতেছিলেন, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি পুস্তক যার ভিতরে ভুল তো থাক, কোনো সন্দেহের অবকাশও নাই। চিৎকার করে আল্লাহু আকবার। কোনো ভুল তো থাক, কোনো সন্দেহের অবকাশও নাই। বাস
এক পর্যায়ে তিনার চিন্তা গবেষণা, এই পৃথিবীর বুকে 35,000 বই পড়লাম, প্রত্যেকটি বইয়ের শুরুতক শেষক লেখা থাকে। আমি লেখক অত্যন্ত কষ্ট করে এই বইটা লেখার জন্য চেষ্টা করেছি। যদি কোনো এই বইয়ের মধ্যে ভুল থাকে, যদি কোনো ত্রুটি কারো চোখে যদি ধরা পড়ে যায়, আমার এই ঠিকানায় জানাবেন অথবা এই নাম্বারে কল করে আমাকে জানাবেন। আগামী সংস্করণে ভালো করে আপনাদের সামনে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এরকম লেখা থাকে কি থাকে না? কিন্তু এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। বাস কি করলেন, তিনি পড়া শুরু করে দিলেন। তার চক্ষুটা খুলে গেলেন, নিজের স্ত্রীকে হালকা করে এরকম করে কোনো জায়গায় বলতেছেন, ওগো আমার স্ত্রী, আমি যে কিতাবটা পড়লাম এটা এমন একটি কিতাব যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। বলছে কি তুমি পাগল হয়ে গেলে নাকি? রাতের বেলায় আমাকে কুনাদে ধাক্কা মারো, তুমি কি পাগল হয়েছ? ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত স্ত্রীকে বলতেছো, আমার স্ত্রী, আমি পাগল হই না, আগে ছিলাম পাগল, এখন এই মাত্র তো ভালো হলাম। বলো আল্লাহু আকবার। আগে ছিলাম আমি পাগল, এখন তো ভালো হলাম। কি ভালো হয়েছ? এই যে এমন একটি কিতাবের কপি আমার হাতে মুসলিম সাংবাদিক দিয়েছে, এটা তো পড়ার পরে তো আমার মন তো চাচ্ছে আরো পড়ার জন্য। স্ত্রী বলছে, ও আমার স্বামী, এটা তো মুসলমানের কিতাব, এটা পড়লে তো জঙ্গি হবে না? তুমি কি বলো জঙ্গি? না, এই কিতাবটা এমন একটি কিতাব, এটা তো জঙ্গির তো কোনো সুঘ্রাণ পাইলাম না। এই কিতাব আমি যা হই হই, কিন্তু এই কিতাবের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ করবো। বলো আল্লাহু আকবার। ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত কিতাব পড়া শুরু করে দিলেন, চিন্তা গবেষণা নিয়ে দেখুন কোরআন পড়া শুরু করে দিলেন। এই কোরআনুল কারীমের ছায়াতলে এসেছে, এই জন্য কবি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লাই বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মুসলমানের কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লাবেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যত বই পুস্তক হারিয়ে যাক না কেন, পুরানো হোক না কেন, প্যালেস্টাইনের জমিনে যদি কোরআনকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, ফিলিস্তিনের জমিনে যদি কোরআনকে কেউ যদি পড়ায় দেয়, আফগানিস্তানের জমিনে যদি কেউ কোরআনকে নিভায় দেয়, পড়ায় দেয়, কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে কারিমের হাফেজ আছে না নাই? জীবন্ত কোরআন একটা যদি কোরআনের হাফেজ যদি এই জমিনে যদি বেঁচে থাকে, বলুন তো ওই হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআনুল কারীম এরকম একটা কপি অনুরূপ আবার তৈরি করা, ছাপানো সম্ভব হবে কি হবে না? সম্ভব হবে। এই জন্য কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা দিন দিন পৃথিবীতে বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান, কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সন্তানকে ডাক্তার বানানোর সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানানোর সমস্যা নাই। আপনি আমি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার আমার কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য আজ আমার বাংলার জমিনে, বাংলাদেশও কোরআনের পক্ষের লোকদেরকে কণ্ঠাসা করার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআন পার্লামেন্টে বসবে। এক শ্রেণীর লোক এইটা চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মক্তবে থাকবে, কোরআন শুধু ঈদগার ময়দানে থাকবে, কোরআন পার্লামেন্টে বসবে না, কোরআন দিয়ে সমাজ চলবে না, এই বিশ্বাস এক শ্রেণীর লোকেরা করে না।
কোরআনের রাজনীতি যে আছে, এই রাজনীতিটাও কোনো এমন লোক আছে বিশ্বাস করে না। কিন্তু কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, কোরআন দিয়ে যদি সমাজ চালা হয়, ওই সমাজে কোনো চোরের ভয় থাকবে না, ওই সমাজে কোনো ছিনতাইকারীর ভয় থাকবে না। আজকে আমাদের দেশে চোর মুরগি চুরি করে কারাগারে যায়, গরু চুরি করে কারাগারে যায়, ওই চোর আবার কারাগার থেকে ডাকাতের ডিগ্রি নিয়ে বের হয়, আসে না নাই? আসার পর ওর মোশন দেখে কে? ভাবলাম যে গরু চুরি করে কারাগারে চলে গেল, আসার পরে মনে লোকটা ভালো হবে, এরকম চিন্তা হয় কি হয় না? আসার পর ওর মোশন দেখে কে? হুজুর কেবল তো একটা র্যাঙ্ক বাড়লো, কি বাড়লো? একটা ডিগ্রি বাড়লো, ওটা আমি দেখে আসি। তাই নাকি? বাস তাই ঘটনা। পরে আসা আরো বড় বড় কারবার করে, আসে না নাই? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছিল, বহুত কষ্ট করে আমার দেশের প্রশাসন ভাইরা চোর ডাকাতকে নিজের জীবনের বিনিময়ে রিস্ক নিয়ে রাতের বেলায় ধরলো। নেতার ফোন চলে গেলে এসপির কাছে, জি সে তো আমার দলের লোককে ধরছে নি। এসপি সাহেব পুলিশদের কাছে ফোন দিয়ে বলতেছে, এই ছেড়ে দাও, সে তো আমাদের দলের লোক। স্যার ওরা তো আমরা অস্ত্র সহ ধরছি, কারোকে অস্ত্র সহ ছেড়ে দাও, সে তো আমার দলের লোক। বলুন তো, যেই ডাকাতকে, যেই সন্ত্রাসকে অস্ত্র সহ ধরা হলো, উপর লেভেল থেকে ফোন গেল অস্ত্র সহ ছেড়ে দেওয়া হোক, বলুন তো এই বের হওয়ার পর ওই সমাজে আরো কি ঘটাবে? কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। এই জন্য সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, কোরআন যদি একটা বারের জন্য যদি পার্লামেন্টে বসে, চোর যদি চুরি করে তার হাতটাকে কেটে দেওয়া লাগবে, এ ঘোষণা কার? একটা চোরের যদি আমার মনে হয় আপনার নওগাঁ জেলার মধ্যে একটা চোরের যদি বিচার করা হয়, হাত যদি কেটে দেওয়া হয়, আমার মনে হয় রাজশাহী বিভাগ সচেতন হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণ বলবে তার সন্তান অপমানিত হবে যে মুখের বাবা চুরি করেছিল, এই জন্য হাতটা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ বলছিলাম, আজকে কোরআনুল কারীমের মাহফিল কত কষ্ট করে আয়োজন করেছে। এই কোরআন দিয়ে যদি আমাদের নিজের জীবনটা যদি না চালাই, সমাজ যদি না চালাই, পরিবার যদি না চালাই, মন যা চাই সেই পথে চলবো, মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা চলবো। আল্লাহ তাআলার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম বলছেন সুন্দর করে, আমার সাথে একটু জানা থাকলে পড়েন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে, আমার তৈরি করা আইনটাকে বাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, দেশ চালাতে চায়, নিজে চলতে চায়, পরিবার চলতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের কাছ থেকে ওটা তো গ্রহণ করবই না, বরং তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এ ঘোষণা কার? কিয়ামতের দিন যদি আপনি আমি ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, তাহলে সেদিন আর বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র যে দিনটা আমাদের নিজের জীবনে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে প্রশ্ন করি, কোরআন কোন ধর্মটা, কোন দিনটা আমরা নিজের জীবনে মানব? বহুত দল, বহুত মত, বহুত পথ আছে, কোন ইসলামটা গ্রহণ করবো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র শুধুমাত্র দিন যদি মানতে হয় সেটাই মাত্র ইসলাম, সেটাই মাত্র ইসলাম। তাহলে ইসলাম যদি মানতে হয়, তাহলে কোরআনুল কারীমের ছায়াতলে আমাদের আসার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ছায়াতলে আসতে হবে। কোরআন প্রেমিক লোকদের সাথে আমাদের চলার দরকার আছে না নাই? এমন নেতার পিছনে আমরা চলি যেই নেতারা দাঁড়িয়েও নাই, মোছো নাই, হলিন মুলা দেখছেন নাকি? এমন নেতার স্লোগান আমরা জীবনে মারি। কথা বলেন ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়,
আপনারাই ভালো জানেন। সেজন্য যেই নেতার পিছনে স্লোগান মারতেছি, যেই নেতার জীবনটা ফুলের সঙ্গে তুলনা করলাম, ওই নেতা এতের অন্ধকারে যদি চট্টগ্রামের জমিনে যায়, যদি কুকর্ম করে অবৈধ কাজ করে, বলুন তো ওই নেতার সাথে কি আপনি ছিলেন? আপনি ছিলেন না? কেমন ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি বলতে পারেন? কেবলমাত্র শুধুমাত্র যেই নেতাকে নিজের জীবনে মেনে নিতে হবে তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেবলমাত্র শুধুমাত্র যেই নেতাকে নিজের জীবনে আদর্শবান নেতা হিসাবে মেনে নিতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে নিজের জীবনে আমাদের মেনে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেই নবীর দেখানো পথে আপনি আমি চলি না। নবীজির কথাগুলো শুনলে, সাহাবায়ে কেরামের জীবন বৃত্তান্ত শুনলে নিজের চোখের পানি ফেলে দিতে রাজি, কিন্তু ওই ময়দানে পা দিতে রাজি নাই। মসজিদে ইমাম নিযুক্ত করা হবে ওগুলো আমরা খুব পটু। অনেক সময় আমাকে বলে, হুজুর আমার মসজিদে একটা ইমাম সাহেব লাগবে, একটু পাঠায় দেন। বাস একটু পাঠায় দিলাম। প্রথম জুমায় হুজুর নামাজ পড়ে আসলে পরে আমি খবর নিলাম আসলে কেমন কি। সভাপতি সাহেব পাঠাই দিলাম, হুজুর চলবে? কই হুজুর চলবে ঠিকই, কিন্তু হুজুরের তো একটু সমস্যা, দাড়ি ছোট। কি দাড়ি ছোট? ওই সভাপতি চাচাকে বললাম, চাচা সবই তো ঠিক আছে, শুধু একটু দাড়িটা ছোট, কিন্তু আপনার মুখে তো দাড়ি, ওই ছোটকা দাড়ি জানে, আপনার তো হলেন মুলা। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি, উনি বলতেছে হুজুর সবই ঠিক আছে কিন্তু একটু তো সমস্যা, দাড়িটা একটু ছোট। দাড়ি আছে ঠিকই, একটু ছোট। আমি বললাম যে ওনার দাড়ি একটু ছোট, গোড়া যখন আছে একটু রাখছে, যখন একটু থুলে বড় হবে, কিন্তু আপনার তো গোড়াই দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলতেছে, হুজুর নিয়ত আছে, রাখবো নিয়ত আছে, এখন ওই ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারি নাই, তো একটু বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবো, তবে নিয়ত আছে, আপনাদের লাইনে যাবে ইনশাল্লাহ, একথা বলছে। তার মানে মসজিদের ইমাম নিযুক্ত করবে, নিজের দাড়ি নাই, মোছো নাই, কিন্তু ইমাম সাহেবের দাড়ি হবে লম্বা, নিজের স্ত্রী নিজের মেয়ে ছোট শর্ট পোশাক পরে ঘুরে, কিন্তু ইমাম সাহেবের স্ত্রী হঠাৎ একদিন বড় পোশাক পরে ঘুরছে, কিন্তু একটু বোরকা পরে নাই। ওটা দেখে আসে আরেক মুসল্লিক বলছে, এ হুজুরকে মনে রাখা যাবে না। হুজুরের স্ত্রী কি দেখলাম থ্রি পিস পরে যেন ওনার বাড়ির থেকে আরেক বাড়ির পার হলো। এটা দেখে আসে ঠিকই মুসল্লিদেরকে বলে, এরকম লোক আছে না নাই? এটা সমাজের বাস্তব দেখি। অথচ ওই নিজেই দিনে 3 প্যাকেট সিগারেট খায়। ইমাম সাহেব একটু মেলার সাইড দিয়ে বাজার দিয়ে গেছে, না জানি কোথা দিয়ে হুজুর মনে হয় আসলেই ওখানেই ছিল নাকি, এরকম লোক আছে না নাই? কি টার্গেট? তার মানে যেদিন জাতি মনে করবে মসজিদের ইমাম সাহেবের যেমন নিশা হারাম, মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যেমন পর্দা করতে হবে, মসজিদের ইমাম সাহেবের মেয়ে যেমন বেপরদায় ঘুরতে পারে না, প্রতিটি মুসল্লি যদি ওই রকম মনে করে ইমাম সাহেবের জন্য যেটা না জায়েজ আমার স্ত্রীর জন্য না জায়েজ, আমার সন্তানের জন্য না জায়েজ, এই মানসিকতা যদি প্রতিটি মুসল্লির যদি তৈরি হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলবো ওই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লাই বলেন ঠিক কিনা? এজন্য ইমাম সাহেব প্রথম জুমায় এসে আবার একদিন এক ইমাম সাহেবকে পাঠিয়ে দেওয়া হলো। ইমাম সাহেব এত সুন্দর বক্তব্য দিয়েছে যে আমার বক্তব্য কোরআন হাদিসের বাহিরে বক্তব্য দিব না, কোন সভাপতির দিকে তাকায়ে দেখব না, কোন নেতার দিকে তাকায়ে দেখব না, কোন ক্যাশিয়ার দিকে তাকায়ে দেখব না, সেক্রেটারির দিকে তাকায়ে দেখব না, আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। এই বক্তব্য যখন ইমাম সাহেব পরের ইমাম সাহেব এসেছে বলেছে, বলার পরে এক বাক্যে মসজিদের সমস্ত মুসল্লিরা সেই দিন চিৎকার করে বলছিল, হুজুর আপনার সঙ্গে আমরা একমত, আপনার বক্তব্যে ইমামি মসজিদে চলবে। কথা বলেন ঠিক কিনা? এক বাক্যে মুসল্লিরা এই স্লোগান যখন দিয়েছে, ইমাম সাহেব মুস্কি মারে মনে মনে হাসতেছিল, যাক আজকে চাকরি আর উদুল হবে, টিকে গেছি। মুসল্লির এত সুন্দর গর্জন দিয়েছে, না জানি চাকরি টিকে গেলাম, আগামী জুমাতে আসবো। বাস এই আবেগে ইমাম সাহেব
মনের ভিতরে শান্তি আর শান্তি, চাকরিতে আমার হয়ে গেল, কথাও দিয়েছে, আর কোনো সমস্যা নাই, সভাপতি সাহেব বলছে আর কোনো সমস্যা নাই, আপনি পরের জুমা থেকে চলে আসবেন, আপনি আমাদের ইমাম হয়ে গেছেন। মহব্বতের সহিত দ্বিতীয় জিমা ইমাম সাহেব যখন আসলো, আসার পরেই বক্তব্য শুরু করে দিয়েছে সুন্দর করে। যেহেতু প্রথম জুমায় সুন্দর আলোচনা করেছে, সকলেই খুশি, তার মানে মুসল্লিরা সকলেই কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি। দ্বিতীয় জুমায় বক্তব্য শুরু করে দিয়েছে, কোরআন দিয়ে শুধু মসজিদে চলবে না, কোরআন দিয়ে শুধু মক্তবে চলবে না, কোরআন দিয়ে শুধু মাদ্রাসায় চলবে না, কোরআন দিয়ে শুধু ঈদগায় চলবে না, এই কোরআনটা দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, এই কোরআনটা দিয়ে নিজের পরিবার চালাতে হবে, ব্যক্তি চালাতে হবে। এমন করে সুন্দর করে যখন দ্বিতীয় জুমায় যখন বক্তব্য দিয়েছে, সেই দিন দেখেছেন ওই মসজিদের মুসল্লির কিছু মুসল্লি মুখটা বাঁকা করে মাথাটা নিচু করে মনে মনে ভাবতেছে, এই হুজুর তো দ্বিতীয় জুমায় আসে রাজনীতি শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? ওই মুসল্লিদের মধ্যেই ডিভাইডেড, যে দ্বিতীয় জুমায় এই হুজুর তো রাজনীতি শুরু করলো। আসলে এই হুজুর কি রাজনীতি করেছে? হুজুর যে রাজনীতির কথা বলেছে এটা তো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় সুন্দর জায়গা দিতে চেয়েছে, মদিনাবাসী মসজিদ ছেড়ে দিতে চেয়েছে, আস্তানা খানকা সব কিছু ছেড়ে দিতে চেয়েছে। রাসূল বলেছেন মদিনায় শুধু ওই ভালো খাওয়া দাওয়া এগুলো নিয়ে শুধু থাকলে হবে না, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তো কোরআন প্রতিষ্ঠিত বিজয়ী করার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে এই মদিনার প্রেসিডেন্ট হতে হবে। কি হতে হবে? মদিনার যদি প্রেসিডেন্ট হতে চায়, রাসূল যদি মদিনার যদি প্রেসিডেন্ট হয়, তাহলে আলেম ওলামা যদি একটু দায়িত্বে যদি দাঁড়ায়, মসজিদের ইমাম সাহেব যদি একটু মেম্বারে দাঁড়ায়, ওই মুসল্লিরাই বিরোধিতা করে, আসে না নাই? আসলে এই ভালো মানুষ যখন সমাজে আপনি বসাই দিতে পারবেন না, ভালো তো বিচার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে আমরা তখন ফোন দেই, নিজের ছেলেমেয়ের বিবাহ করার সময় ফোন দেয়, আসে না নাই? কিন্তু বাড়িতে যখন গ্যাঞ্জামে পড়েছে, নিজের ছেলে যখন অবৈধ কাজ করেছে, তখন কিন্তু ইমাম সাহেবকে আর আমরা ওই বিচারে ডাকি না। ওই বিচারে ডাকেন, ওই বিচারে যত গাজারু তাসারু মদারু দাড়িও নাই মোছো নাই এমন নেতাদেরকে আমরা ডাকি। কথা বলেন ঠিক কিনা? ওই নেতারা সেই বিচার সালিশ করে, বাস ইমাম সাহেব ওই দিকতে চলে যাচ্ছে, কি ব্যাপার আমার মসজিদের মুসল্লির ভিতরে কি বিচার হয়? ইমাম সাহেব যখন এই কথা বলছে, কিছু লোক বলছে হুজুর ওই জায়গায় আপনার যাওয়ার দরকার নাই। ভালো মানুষ ওই বিচারকের ভিতরে যদি না ঢুকায় দেন, আপনি কেমনে ভালো নাই বিচার পাবেন? কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার মতলব তো খারাপ। খারাপ মানুষগুলো দিয়ে বিচার করাতে চান, ওই জায়গায় কখনো ভালো মানের বিচার পাওয়া সম্ভব নয়। এজন্য ভালো মানুষগুলোকে সমাজের সেক্টরে বসে দেওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআন হাদিস থেকে যখন কথা বলি, কিছু লোক আমাদেরকে বলে হুজুর আপনাদের আলোচনা বয়ানগুলি তো খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আপনার রাজনীতির কথা বলেন। বলুন তো রাজনীতির কথা কি বললাম? এই কথা তো কোরআন হাদিসের কথা। কথা বলে ঠিক কিনা? এই তো কোরআনের কথা, এগুলো মানুষের কোনো কথা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন, রব কি বলছেন? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে দৌড়িয়া। বলেন আল্লাহু আকবার। তার মানে রাতের ক্ষমতা নাই দিনকে ধরতে পারে, দিনের ক্ষমতা নাই রাতকে ধরতে পারে। এগুলো সব কেবলমাত্র শুধুমাত্র নির্ধারিত কক্ষপথে রয়ে রবকে স্মরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের চিন্তা চেতনা এক এক রকম।
বিজ্ঞানীদের চিন্তা চেতনা এক একজনের এক এক রকম। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাটির মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানায় দিলেন, অথচ আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে বলে দিয়েছে। বলি আল্লাহু আকবার। বিজ্ঞানীদের চিন্তা চেতনার কোনো মিল নাই, এক একজনের চিন্তা চেতনা এক এক রকম। কার্ল মার্কস তিনি বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। তারপরে ফ্রয়েড বলেছেন মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। ডারউইন বলেছেন মানুষ মানুষই নয়, মানুষ বানরের বংশধর। বলে নাউজুবিল্লাহ। একটা বিজ্ঞানীর সাথে আর একটা বিজ্ঞানীর কোনো কথার মিল আছে? কেউ বলছে মানুষ এই জিনিস ওই জিনিস, ডারউইন বলেছেন মানুষ হচ্ছে বানরের বংশধর। আসলে বলুন তো আমরা কি বানরের বংশধর? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমি তো বলি বিজ্ঞানীর আবিষ্কার যত দিন দিন বাড়বে মানুষের পক্ষে তত কোরআনটা বোঝা সহজ হবে বলি আল্লাহু আকবার। মানুষের পক্ষে তত কোরআনটা বোঝা সহজ হবে। এজন্য আমাদের দরকার সমাজে ভালো মানুষদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমাদের লোক সংখ্যা যদি কম হয়, ওই পথে যদি আপনি আমি থাকতে পারি, বিজয়ী দেওয়ার মালিককে। এই জন্য সঠিক জায়গায় আমরা থাকবো, ইস্তেকামাত থাকবো, অটল থাকবো। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবী যখন ডাক দিয়েছে আর পিছনে তাকানোর কোনো সময় তারা পায় নাই। কিন্তু আমরা মনে করি দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, হুজুর না জানি কোন দিক থেকে কোন বিষয় এসে নিজেকে একটু সেভ করে রাখি, এরকম আমরা আসি না নাই? কিন্তু হিসাব নিকাশ করে দেখুন মালাকুল মউত কোন মুহূর্তে চলে আসবো। যুবকরা তোমাদেরকেই বলছি, ও যুবক তুমি কি স্বপ্ন দেখো? কত যুবক রোড রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয় কি হয় না? ও যুবক তুমি কি স্বপ্ন দেখো? আজকেই তো আমি পাহাড়পুর বাজারের দিক থেকে আসতেছিলাম, মেন রোডে আমার চোখের সামনে 2টা মোটর সাইকেল, প্রত্যেকটা একটা করে মেয়ে এমন ভাবে গাড়িটা বেপরোয়া হয়ে চালাচ্ছে, মনে হয় আস্তাটা জানায় এরকম ভেলকি দিয়ে যেন তারা চালাচ্ছে। এরকম আপনাদেরও নজরে পড়ে কি পড়ে না? আমার মনে হয় ওই জায়গায় যদি ওরা যেভাবে চালাচ্ছে, একটা পীর সাহেব মানুষ যদি সোজা করে মোটর সাইকেল চালায় ওই আগে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। মানে রাস্তাটা এমন ভাবে এরকম করে আঁকা বাঁকা, যেমন সাপ হাঁটে, আঁকা বাঁকা করতেছে, ফিনকি দিয়ে মানে চলতেছে। এত লোক মারা যাচ্ছে, ও যুবক তোমারই বন্ধু মারা গেল, তুমি এখনো সচেতন হতে পারলে না, শিক্ষা নিতে পারলে না। ও যুবক, তোমার মা তোমাকে রাস্তা নেমে দিয়ে কিন্তু তোমার মা কিন্তু তোমার জন্য অন্তর থেকে দোয়া করতেছে, কিন্তু তোমার সামনে প্রতিবাদ করা পায় না। যদি একটা মাত্র সন্তান যদি শক্ত কথা বলে, না জানি সন্তানটা যদি আত্মহত্যা করে, কথা বলেন ঠিক কিনা? বাস্তব। এজন্য বলছিলাম হাদিস শরীফের মধ্যে পড়ে দেখলাম, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে। দেখুন একটু দিলের কান দিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনায় একজন ইতিম সন্তান বসবাস করতেন, একজন ইতিম ছেলে বসবাস করতেন। আমাদের দেশে পিতামাতা যাদের মারা যায় তাদেরকে আমরা কি বলি? ইতিম। কিন্তু যদি বড় বড় কোটিপতির যদি সন্তানের যদি বাবা মারা, ওটা তার ইতিম ব্যবহার করে না, কথা বলেন ঠিক কিনা? একদম মানে লড়বড়া মানুষ যদি মারা যায়, এটা ইতিম ভাবে একটু কিছু সহযোগিতা করেন, বলে কি বলে না? মদিনায় একজন ইতিম সন্তান বাস করতেন। তার একটা ছিল খেজুরের বাগান। ওই খেজুরের বাগানটা ইতিম সন্তানটি একটু চিন্তা করলো, ওই খেজুরের বাগানটার একটু প্রাচীর দিবে, একটু সীমানা বরাবর প্রাচীর দিবে, যাতে করে প্রতিবেশী আর একজনের একটা খেজুরের বাগান আছে তার সাথে যেন হট্ট গন্ডগোল না বাঁধে। বলুন তো নিয়ত ভালো না খারাপ? যাতে করে এই খেজুরের বাগানটা সাথে আরেকজন প্রতিবেশীর বাগানের যেন আল নিয়ে সীমানা নিয়ে যেন ঝগড়াঝাটি না হয়। বাস এই এতিম কি করলেন? নিয়ত অনুযায়ী
চিন্তা অনুযায়ী প্রাচীরটাও দেওয়া শুরু করলেন। কিন্তু এই প্রাচীর দেওয়া শুরু করে দিয়ে দেখলেন যে প্রতিবেশী আরেকজনের আরেক চাচার প্রতিবেশী চাচার একটা খেজুরের গাছ তার সীমানা বরাবর তার সীমানার দিকে পড়ে গিয়েছে বাঁকা হয়ে। বলুন তো সীমানা বরাবর বরাবর একটা খেজুরের গাছ যদি বাঁকা হয়ে যদি আসে, বলুন তো সীমানার প্রাচীরটা কি আর সোজা করে দেওয়া যাবে? বুঝাই বলেন যাবে? সম্ভব না। এই পার্শ্বের খেজুরের বাগানের মালিকটার নাম ছিল আবুল উবাবা। আবুল উবাবার কাছে এতিম সন্তানটি গিয়ে বললেন, ওগো চাচা, আপনার খেজুরের বাগানের গোড় ঘেঁষে তো আমার খেজুরের বাগানটা, আপনার খেজুরের বাগান এর গোড় ঘেঁষে আমার খেজুরের বাগানটা আমি একটু সীমানা বরাবর প্রাচীরে দেওয়ার জন্য কাজ শুরু করেছি, কিন্তু আপনার একটা খেজুরের গাছ আমার বাগানে আমার সীমানার দিকে পড়ে গেছে বাঁকা হয়ে, যাতে করে আমি প্রাচীরটা আর সোজা করে দিতে পারতেছি না। ও চাচা, আপনি ইচ্ছে করলে আপনার ওই খেজুরের গাছটা আমাকে দান করে দিতে পারেন। যদি ওই খেজুরের গাছটা যদি আপনি ইচ্ছে করেন আমাকে দান করে দিতে পারেন, আর যদি না হয় টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন। বলুন তো এতিম সন্তানটির প্রস্তাবটি ভালো না খারাপ? ভালো। আমাদের সমাজের লোক হলে কি করতাম? আমার সীমানায় পড়ে গেছে, তাড়াতাড়ি কি করি, গাছটা কেটে ফেলবো। এতদিন তো ওই খেজুর খাইছে, কথা বলেন ঠিক কিনা? না পড়লে বলুন যে আমিনকে বলবে, বড় গাছ যদি কারো সীমানা বরাবর বড় হয়ে যায়, জমির কাগজপত্র বের করে আমিনকে বলেন, দেখেন তো যে কায়দাই হোক গাছটা আমার সীমানার ভিতরে ফেলা যায় নাকি। প্রয়োজন পড়লে আমিনকে বেশি টাকা ঘুষ দিবে, এরকম লোক আছে না নাই? বাস কি করলেন, ওই আবুল উবাবা খেজুরের বাগানের মালিক এতিম সন্তানটি বললেন, এই প্রস্তাবে তিনি রাজি হলেন না। তিনি বললেন, না, আমি তোমাকে দানও করব না, টাকার বিনিময়ে খেজুরের গাছটি বিক্রয় করব না। ও চাচা আবারও বললেন, দিব না। এক পর্যায়ে এতিম সন্তানটি বুঝতে আর কোনো কষ্ট রইল না। এই বিচারের মীমাংসা এখানে যেহেতু আর সম্ভব হলো না, আমার মন বলতেছে এই বিচার যদি মীমাংসা করতে হয় স্বয়ং নবীজির কাছে যেতে হবে। বল আল্লাহু আকবার। এতিম সন্তানটি কি করলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা এতিম সন্তানটি কি করলেন, নবীজির কাছে এই বিচারটা এই বিষয়টা খুলে বললেন। আল্লাহর নবীর কাছে এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাগুলি খুলে বললেন। আমার একটা খেজুরের বাগান, গোড় ঘেঁষে সীমানা বরাবর দিতে গিয়ে আর একজনের খেজুরের গাছ আমার বাগানের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, কার খেজুরের গাছের বাগান? বলতেছে আমার প্রতিবেশী এক চাচা আবুল উবাবা। আল্লাহর নবী আবুল উবাবাকে ডেকে পাঠালেন, বাস আবুল উবাবাকে নিয়ে আসো। আল্লাহর নবী আবুল উবাবাকে বলতেছো, আবুল উবাবা, এই এতিম সন্তানটির খেজুরের বাগানের গোড় ঘেঁষে তোমার একটা খেজুরের গাছ এতিম সন্তানটির সীমানার দিকে চলে এসেছে। তুমি ইচ্ছে করলে এই খেজুরের গাছটা তাকে দান করতে পারো, যদি না সম্ভব হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো। এই আবুল বাবা বলতেছে নবীজির সামনে, নবীজি আমি তাকে টাকার বিনিময়ে বিক্রয় করব না, দানও করব না। নবীজি আবার বললেন, ও আবুল বাবা, আবারও বলছি এতিম সন্তানটিকে তুমি এই খেজুরের গাছটি দান করো, যদি সম্ভব না হয় টাকার বিনিময়ে তুমি এই খেজুরের গাছটা তার কাছে বিক্রয় করো। আবুল ও বাবা এক পর্যায়ে বলতেছে, না, আমি দানও করব না, বিক্রয় করব না। নবীজি আবার বললেন, ও আবুল বাবা, তুমি যদি একটা খেজুরের গাছ যদি এতিম সন্তানটিকে দান করে দিতে পারো অথবা টাকার বিনিময়ে যদি দিতে পারো, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই আবুল বাবা
বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আপনার প্রস্তাবে আমি রাজি হলাম না। খেজুরের গাছটি জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে আমি দিব না। পাশেই বসা ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী। আবু দাহদা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু দাহদা বলতেছি, ওই খেজুরের গাছটা যে কোনো বিনিময়ে যদি আমি ক্রয় করে যদি এতিম সন্তানটিকে যদি দিয়ে দিতে পারি, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভিতরে ওই খেজুরের গাছটার মালিক কি আমি আবু দাহদা কি হতে পারবো? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আবু দাহদা, যদি তুমি ওই খেজুরের গাছটি যদি ক্রয় করে এতিম সন্তানটিকে যদি তুমি দিতে পারো, তোমার জন্য ওই জান্নাতের ভিতরে খেজুরের গাছটা বরাদ্দ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আবু দাহদা আবুল উবাবা, ও আবুল উবাবা, এই মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে, ওই বাগান সম্পর্কে কি তোমার জানা আছে? তুমি কি জানো? আবুল বাবা বলতেছে, ও আবু দাহদা, তোমার যে বড় একটা বাগান আছে, ঐতিহাসিক বাগান, এরা খুব প্রসিদ্ধ বাগান। এই বাগানটা কে না জানে বলুন তো? ঐতিহাসিক পাহাড়পুর পর্যটন কেন্দ্র, এইটা সম্পর্কে সারা পৃথিবীতে সারা বিশ্বে জানে কি জানে না? আর সেই সময় মক্কা মদিনায় প্রসিদ্ধ একটা খেজুরের বাগান। আবু দাহদা ওই আবুল ওবাবাকে বলতেছো, আবুল ওবাবা, আমার যে ওই খেজুরের বাগানটা আছে, তুমি কি ওই বাগান সম্পর্কে জানো? ওই জানি। তে কি হয়েছে? শুধু তাই নয়, আবু দাহদা বলছে, ওই খেজুরের বাগানের ভিতরে 600 বিশিষ্ট খেজুরের গাছ আছে, যার প্রত্যেকটি গাছে সুস্বাদু খেজুর ধরে। তুমি কি তা জানো? তাও জানি। শুধু তাই নয়, এই মক্কা মদিনায় সবচাইতে মানুষের পানির তৃষ্ণার্ত, পানির পিপাসা, ওই বাগানের ভিতরে আমার সুন্দর একটা কূপ খনন করা আছে। তুমি কি জানো? আবুল উবাবা বলতেছে, তাও জানি। শুধু কি তাই, ওই বাগানের ভিতরে আমার একটা সুন্দর বাড়ি আছে, ওই বাড়িটা কি তুমি জানো? কই তাও জানি। আবু দাহদা বলতেছে, ও আবুল উবাবা, তোমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমার ওই 600 খেজুরের গাছ তোমাকে দিয়ে দিচ্ছি, আমার ওই কূপ দিয়ে দিচ্ছি, আমার ওই বাড়ি দিচ্ছি। ও আবুল উবাবা, বলো তো, তুমি ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমার এতগুলি সব কিছু, ওই বাগান, বাড়ি, কূপ, 600 বিশিষ্ট খেজুর গাছ তোমাকে আমি বিক্রয় করে দিব ওই একটা খেজুর গাছের বিনিময়ে। ও আবুল উবাবা, বলো তো তুমি এখন কি দিবে? বলুন তো এখন আবুল উবাবার মনের মতলব এখন ভালো হবে না খারাপ হবে? একটা জয়পুরহাটে আপনি গরু নিয়ে গেছেন, গরুর দাম খালি 50,000, এক চান্সে যদি 1,20,000 টাকা দাম করে, চাচার মাথা কি আর ঠিক থাকবে? চাচা এখন কবে যে জাল টাকা দিবে না অরিজিনাল দিবে? বা চাচাই চিন্তা করবে যে পকেট আমার ঠিক আছে না, এগুলা দেখবে। আবুল উবাবার কি হয়েছে? মনটা নরম হয়ে গেছে। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। মুসলমান যদি বুঝে থাকেন, বর্তমান বাংলাদেশও কোরআন বিজয় করার জন্য একটা সুযোগ এসেছে, বুঝে যদি থাকেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আবুল উবাবা বলতেছে, ও আবু দাহদা, ঠিক আছে আমি জানি। এরপরে আবুল উবাবা এখন উপস্থিত সকলে ছিলেন কে? আবুল উবাবা কে ছিলেন? আর এখন ওই খেজুরের গাছটির মালিক হয়ে গেলেন কে? আবু দাহদা। খেজুর গাছ তো ক্রয় করে নিয়েছে, এখন তো এতিম সন্তানটি মালিক হয় না, এখন মালিক হয়ে গেছেন কে? আবু দাহদা। আল্লাহর নবীর কাছে এখন আবু দাহদা বলতেছে, ও আল্লাহর নবী, এখন একটি খেজুরের গাছ আমি তো ক্রয় করে ফেললাম, এখন এই একটি খেজুরের গাছ আমি এখন ওই এতিম সন্তানটিকে দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এতিম সন্তানটিকে বলতেছে, আবু দাহদা,
একটি খেজুর গাছ তোমাকে দান করলাম, তুমি এখন ইচ্ছে করলে খেজুর গাছটাও রাখতেও পারো, কাটতেও পারো, তোমাকে আমি দান করে দিলাম। এখন বলুন তো, আবু দাহাদা যেহেতু বাগান বিক্রয় করে দিয়েছে একটা খেজুর গাছের বিনিময়ে, এখন তার বাড়ির ভিতরে এখন তার বিবিবাল বাচ্চার সন্তান আছে না নাই? আবু দাহাদা তো এখনো বাগানে প্রবেশ করতে পারে নাই, বিক্রয় করে ফেলছে, এখন তো বাগান বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আবু দাহাদা এতিম সন্তানটিকে দান করে দিলেন। আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, এই মুহূর্তে আমি নবীজি দেখতেছি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য খেজুর গাছ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। অসংখ্য খেজুর গাছ বরাদ্দ করে দিয়েছে। আবু দাহাদা কি করলেন? ডাইরেক্ট বাগানের দিকে চলে গেলেন, মেন গেটে, মেন দরজায় উম্মে দাহাদা বলে ডাক মারলেন। এই আবু দাহাদা নিজের স্ত্রীকে, নিজের স্ত্রী ভাবছেন আমার স্বামী তো বাসায়, ডাইরেক্ট তো চলে আসবে, কেন দরজা থেকে মেন গেট থেকে কেন নক করে আওয়াজ দেয়, ডাকে? স্ত্রী চলে এসেছেন। স্ত্রীকে আবু দাহাদা বলতেছে, ওই স্ত্রী, আমি তো আজকে একটা উত্তম ব্যবসা করেছি, একটা ভালো বিজনেস করে ফেলছি। স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, এমন কি ভালো ব্যবসা করেছো, এমন কি উত্তম কাজ করে ফেলছো, একটু বলেন। আবু দাহাদা নিজের স্ত্রীকে বলছে, ওই স্ত্রী, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার এই 600 বিশিষ্ট খেজুরের বাগান, আমার বাড়ি, একটা কূপ, সব কিছু বিক্রয় করে ফেলেছি। বলে আল্লাহু আকবার। স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে বলছে, বাহ বাহ, খুব ভালো কাজ করেছেন তো। জান্নাতের ওই খেজুরের গাছটা, এই দুনিয়ার এই বাগান, এই কূপ, এই বাড়ির চাইতে ওই জান্নাতের একটা খেজুরি গাছই আমাদের জন্য অনেক উত্তম। চিৎকার আল্লাহু আকবার। নিজের স্ত্রীকে বলছে আবু দাহাদা, ওই স্ত্রী, তাহলে সন্তান ছেলে মেয়েগুলি নিয়ে বাগান থেকে বের হয়ে আসো। বাস চলে আসলেন। একটি খেজুর গাছের বিনিময়ে যদি সব কিছু যদি দিতে পারে, আজকে আমরা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে শুধু চোখের পানিটাই ফেলি, শুধু চোখের পানিটাই ফেলি, কিন্তু ওই ময়দানে আমরা পা দিতে রাজি হই না। কাঁদতে শুধু রাজি। ওই কুকুরের মালিকের মতো হয়ে গেছে। কুকুর কাঁদতে, কুকুরের মালিক শুধু কাঁদতেছে, কুকুরের মালিক কাঁদতেছে। জনগণ বলতেছে, রাস্তায় পথিকেরা বলতেছে, কুকুর এর মালিক কাঁদতেছে, ভাই আপনি কাঁদেন কেন? বলতেছে, ভাই আমি কাঁদতেছি, আমার এই কুকুরটা না খায়ে মারা যায়। বলছে, কি বেটা, আপনার কুকুর না খাইয়ে মারা যায়, আপনি কাঁদতেছেন? জি। এই যে এই ঝোলাটা কার? কই ঝোলা এটা আমার। এই ঝোলার মধ্যে কি আছে? বলতেছে, এর মধ্যে হালুয়া রুটি আছে। কি আছে? আগন্তুক ব্যক্তি বলছে, আরে ভাই, আপনার কুকুর না খায় মারা যায়, আপনার ঝোলার ভিতরে হালুয়া রুটি আছে, আপনি দিচ্ছেন না। হালুয়া রুটি খাইলে তো আপনার কুকুরটা বেঁচে যায়। বলতেছে, আপনার চেয়ে আমি খুব ভালো বুঝি, হালুয়া রুটি দিলে তো আমার ফুরায়ে যাবে, আর আমি কাঁদতেছি, এতে তো আর আমার টাকা খরচ হচ্ছে না। আজকে আমাদের দশাও হয়ে গেছে। তাই ইসলামের কথা শুনলে, আলেম ওলামার বক্তব্য শুনলে, ওই সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো শুনলে আমরা শুধু চোখ দিয়ে পানি দিতেই রাজি। কথা বলেন ঠিক কিনা? মানে কাঁদতে তো আর টাকা লাগে না, কিন্তু ওই ময়দানে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজের যোগ্যতা, বডি দিয়ে, জীবন দিয়ে সহযোগিতা করতে অনেকেই রাজি হই না। তবে আলহামদুলিল্লাহ অনেক যুবক সন্তান তৈরি হয়েছে, অনেক দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা তৈরি হয়েছে। মাঠে ময়দানে ডাক মারলেই কোরআনের পক্ষের লোকেরা রাস্তায় ময়দানে যদি নামে, অপর পক্ষে হাজার হাজার মানুষের লোক, হাজার হাজার সমাগম, কিন্তু কোরআনের পক্ষের লোকেরা যদি ময়দানে নামে, নারে তাকবীর করে একটা যদি স্লোগান দেয়, মাঠে ময়দান থেকে বাতিল শক্তি নাচ গুটিয়ে তারা পালাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটাই কোরআনের বিজয়, এটা ইসলামের পক্ষের বিজয়। এই জন্য ঈমান দিয়ে যদি পরিপূর্ণ কলিজাটা থাকে, কাফের বেঈমান নাস্তিকদেরকে সামনে কখনো কেউ পরোয়া করে না। এজন্য সকলেই মিলে আগামী বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? সব দলের দেখা শেষ, আগামীর কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, অনেকেই কিন্তু মুখ দিয়ে বলে না, একটু এদিক ওদিক তাকায় দেখেন। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এটা অনেকেই বলেনি। হুজুর কিছু আগে একটা ক্যাপসুল খায় আসলাম, কি বলেন? আবার বলে কি জানেন, হুজুর প্রতি টানে তৃপ্তি আনে। আহারে কপাল পোড়া জাতি। আমার মনে হয় যারা এই নেশা দ্রব্যগুলি ব্যবহার করে, আমার তো মনে হয় এদের সাইড দিয়ে গেলেও কিন্তু দুর্গন্ধ একটা আসে না নাই? আমি তো মনে করি তাদের কাপড় চোপড় থেকেও এই দুর্গন্ধ আসে না নাই? আসে। আল্লাহই ভালো জানে এদের স্ত্রীগুলো এদের সঙ্গে ল্যাপের মধ্যে থাকে কি করে, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। এজন্য যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনেরা যুবকদেরকে রিসিভ করুন। যেই যুবক নিশার সঙ্গে জড়িত না, এমন একটা সুন্দর যুবককে রিসিভ করুন। কিন্তু অনেক মেয়েরা ওই যুবকদেরকে চাই না, ওই যুবকদের চাই যেই যুবকের চুলের ক্যাসিংটা ওই মেসির মতো। কথা বলেন ঠিক কিনা? এরকম চাই। যদি আমাকে একটু মোটরসাইকেল নিয়ে এতিমের মতো ঘুরতে পারে তাহলে আর কিছু লাগে না, এরকম আশা নাই। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, কলিজা টুকরা সন্তানদের ভিতরে কোরআনের জ্ঞান দেন। এই সন্তানটাকে একদিন এই সমাজের কাজে লাগবে, দেশের কাজে লাগবে। এজন্য বলছিলাম বন্ধুগণ, কোরআনুল কারীমের ছায়াতলে যেই মানুষগুলি যখন এসেছে, জিরো মানুষগুলি যখন কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছে, ওই জিরো মানুষগুলিকে হিরো বানায় দিয়েছেন। তিনি হলেন কে? আল্লাহ হিরো বানায় দিয়েছেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি যেন তেন লোক নয়। তিনি আপনার আমার নবীজির কি কাটার জন্য গিয়েছিলেন? কল্লা কাটার জন্য গিয়েছিলেন। তার মানে হযরত ওমর কত বড় সন্ত্রাসীর ভূমিকায় সেই সময় পালন করেছিল। নিজে নবীজির কল্লা কাটার জন্য গিয়েছিল, কিন্তু নবীজির কল্লা তো কাটা থাক, নিজের জীবনটাই রাসূলের কদম মোবারকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই তরবারি দিয়ে নবীজির কল্লা কাটতে গিয়েছিল, ওমর সেই তরবারি দিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি যেই মানুষের কল্লা কাটার জন্য এসেছিলাম, ওই মানুষের জীবন চরিত্র দেখে, ওই মানুষের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হযরত ওমর ঠিক থাকতে পারলেন না। তিনি কালিমার সুধা পান করলেন এবং হযরত ওমর সিদ্ধান্ত নিলেন এই তরবারে দিয়ে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে তিনি দুনিয়ার থেকে বিদায় করবেন। বল আল্লাহু আকবার। এই জন্য জিরো মানুষ যদি কোরআনের ছায়া তলে যায়, ওই জিরো মানুষগুলোকে হিরো বানায়। তিনি হলেন কে? আর কোরআন থেকে যদি কোনো মানুষ যদি সরে যায়, ছেটকে যায়, ওই কোরআন থেকে সরে যাওয়া মানুষগুলোকে আবার জিরো বানায় দেয়। তিনি হলেন কে? আল্লাহ জিরো বানায় দিবে আবার। সেজন্য আমরা কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকবো ইনশাআল্লাহ। কোরআনটা এমন একটা জিনিস, এটার সাথে বেশি বেশি করে সম্পর্ক তৈরি করব। আর যদি আমল করতে হয়, আল্লাহর নবী জানায় দিচ্ছে, আমল যদি করতে হয়, বিদায় হজ্জের ভাষণ আল্লাহর নবী বলছেন, ওয়ান মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে কি বললেন? আমি রেখে গেলাম দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আরেকটা হলো আমি নবীজি আমার সুন্নাহ হাদিস, অর্থাৎ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কোরআনকে আল্লাহর নবীজি বিদায় হজ্জের ভাষণে বললেন। যারা উপস্থিত ছিল তোমরা শুনে নাও, যারা নাই তাদের কাছে আমার এই মেসেজটা, আমার এই বক্তব্যটা পৌঁছায় দিও। যতক্ষণ এই দুইটা জিনিসকে তোমরা নিজের জীবনে আঁকড়িয়ে ধরবে, কোশ্চিন কালেও ওই জাতি কখনো পথভ্রষ্ট হবে না। আজকে আমরা
কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার খাতিরে আজকে আমরা কোরআন মানতে চাই না, রসুলের সুন্নাহ মানতে চাই না। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার খাতিরে আজকে কাফের বেঈমানেরা আপনার আমাদের ঘাড়ে বসে টুটি কষে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি কোরআন হাদিসের ছায়াতলে আমরা থাকি, আবারও সেই হারানো সম্মান মুসলমানদের কাছে পৌঁছে দিতে পারে কি পারে না?